আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১১০ পাতার অঙ্কগুলো সমাধান করব। ১১০ পাতার প্রথমে ৪ নম্বর দিয়ে লেখা আছে ১৫ জন লোকের গড় বয়স ৩৮ বছর, তাদের মধ্যে আবার ৩ জনের গড় বয়স ৫০ বছর, তাহলে বাকি ১২ জনের গড় বয়স কত হবে? দেখো, গল্পের অঙ্কগুলো সবসময় ভালো করে পড়ে বুঝতে হবে। প্রথমে লেখা আছে ১৫ জন লোকের গড় বয়স ৩৮ বছর। দেখো, এখানে ১৫ জন লোকের গড় বয়স দেওয়া আছে। যেখানে গড় বয়স দেওয়া থাকবে সেখানে আমরা মোট বয়স বের করে নেব। হ্যাঁ, যেখানে গড় বয়স দেওয়া থাকবে সেখানে আমরা কি করব, মোট বয়স বের করব। মোট বয়স কিভাবে বের করতে হয়? গুণ করে বের করতে হয়। এখানে ৩৮ আর ১৫ গুণ করলে আমাদের মোট বয়স হয়ে যাবে। আবার এখানে বলা হচ্ছে যে ৩ জনের গড় বয়স ৫০ বছর। এখানেও কিন্তু আমরা কি করব, এই ৩ জনের মোট বয়স বের করে নিব। তো বের করার পরে এবার কি করবা, এই ১৫ জনের মোট বয়স থেকে ৩ জনের মোট বয়স বাদ দিয়ে দিব। যদি বাদ দিয়ে দেওয়া হয়, ৩ জনের বয়স বাদ দিলে আর কয়জন থাকে? ১২ জন। তখন ১২ জনের মোট বয়স আমরা পাবো। কি পাবো? ১২ জনের মোট বয়স। যখনই ১২ জনের মোট বয়স পাবো তখন আমরা ১২ জনের গড় বয়স বের করে ফেলতে পারবো। তো কিভাবে শুরু করবা? প্রথমে লিখবা ১৫ জন লোকের গড় বয়স ৩৮ বছর। দেখো, তোমরা খাতায় ৪ নম্বর দিয়ে প্রথমেই লিখবা যে ১৫ জন লোকের গড় বয়স, ১৫ জন লোকের গড় বয়স কত দেওয়া আছে? ৩৮ বছর দেওয়া আছে। তো গড় বয়স থাকলে আমরা কি বয়স বের করবো? মোট বয়স। তারপর নিচে লিখবা যে ১৫ জন লোকের মোট বয়স, গড়ের নিচে আমরা মোট লিখে দিব। মোট বয়স যখনই লিখবো তখনই গুণ করতে হবে। ৩৮-এর সাথে এই ১৫ গুণ করতে হবে। গুণ করলে কিন্তু আমরা ১৫ জন লোকের মোট বয়স পেয়ে যাব। এখানে আমরা গুণ করে দিই। দেখো, ৩৮ আর ১৫ গুণ করব। তো প্রথমে ৫ দিয়ে ৮ কে গুণ করো, ৫ ৮ = ৪০, শূন্য হাতে থাকবে ৪, ৩ ৫ 15 আর ৪ হচ্ছে ১৯। এবার যখন ১ দিয়ে গুণ করবো তখন এখানে একটা শূন্য বসাই নিব। এবার ১ দিয়ে ৮ কে গুণ করো, ৮ অক্ষে ৮, ৩ অক্ষে ৩। এবার যোগ করে ফেলো। দেখো, ০, ৮ আর ৯ ১৭, ৭ হাতে ১, ১ আর ৩ ৪, ৪ আর ১ ৫, কত হচ্ছে? ৫৭০। তার মানে ১৫ জন লোকের মোট বয়স ৫৭০ বছর। দেখো, তারপরে ৩ জনের গড় বয়স দেওয়া আছে। এখন ৩ জনের মোট বয়স বের করব। আবার ৩ জন লোকের গড় বয়স কত দেওয়া আছে? ৩ জন লোকের গড় বয়স দেওয়া আছে ৫০ বছর। এবার ৩ জন লোকের মোট বয়স বের করবো। ৩ জন লোকের মোট বয়স, এখানেও কিন্তু গুণ হবে, কারণ গড়ের নিচে মোট লিখলেই গুণ হবে। ৫০ কে ৩ দিয়ে গুণ করে ফেলো। প্রথমে ৩ দিয়ে শূন্যকে গুণ করলে ০, আর ৩ ৫ ১৫, কত হচ্ছে? ১৫০ বছর। দেখো, এখানে আমরা পেয়েছি ১৫ জন লোকের গড় বয়স, আর এখানে পেয়েছি ৩ জন লোকের গড় বয়স। দেখো, আমাদের উত্তর বের করতে বলেছে যে বাকি ১২ জনের গড় বয়স কত হবে। তাহলে আগে ১২ জনের মোট বয়স বের করে নিব। তো ১২ জনের মোট বয়স কিভাবে বের করবা? এই ৫৭০ থেকে ১৫০ বিয়োগ করে দিলে ১২ জনের মোট বয়স বের হয়ে যাবে। ঠিক আছে, এবার লিখবো যে ১২ জন লোকের মোট বয়স, লোকের মোট বয়স ৫৭০ থেকে ১৫০ বিয়োগ করে দিতে হবে। কারণ ৫৭০-এর মধ্যে হচ্ছে ১৫ জন লোক আছে, আর ১৫০-এর মধ্যে ৩ জন লোক আছে। তার মানে ১৫ থেকে ৩ বিয়োগ করে দিলেই তো ১২ জন লোকের মোট বয়স বের হবে, তাই না? এবার বিয়োগ করে ফেলো। বিয়োগ করলে কত হয়? ০ ০ ০, ৭ থেকে ৫ বিয়োগ করলে ২ হবে, আর ৫ থেকে ১ বিয়োগ করলে ৪ হবে। কত হচ্ছে? ৪২০ বছর। দেখো, আমরা কিন্তু ১২ জন লোকের মোট বয়স পেয়ে গিয়েছি। যদি মোট বয়স পেয়ে যায় তাহলে ১২ জন লোকের গড় বয়স আমরা বের করতে পারবো। কিভাবে? এবার লিখবা, অতএব ১২ জন লোকের গড় বয়স
দেখো মোট বয়সকে যখন আমরা গড় বয়স করব তখন কিন্তু ভাগ করতে হবে। হ্যাঁ, আমরা দেখো গড় বয়সকে যখন মোট বয়স করছি তখন কিন্তু গুণ করছি, আর যখন মোট বয়সকে গড় বয়স বানাবো তখন ভাগ করব। এটা মনে রাখবা। তো কাকে ভাগ করব? 420 কে ভাগ করব 12 দিয়ে। তাহলে এখানে আমরা একটা জিনিস শিখলাম যে মোট বয়সকে যদি গড় বয়স বানাই তাহলে ভাগ করব, আর গড় বয়সকে যখন মোট বয়স বানাবো তখন গুণ করব। এবার 420-কে 12 দিয়ে ভাগ করে ফেলো। আচ্ছা, এখানে ভাগ করে দিলাম। 12 দিয়ে 420-কে ভাগ করি। প্রথমে 12 দিয়ে 42-কে ভাগ করলে 3 বাদ যাবে, 3 × 12 = 36। এবার বিয়োগ করলে 6 হবে, আর এই শূন্য নামায় দাও। এবার 5 × 12 = 60। কত আছে? 35 হচ্ছে। তাহলে 12 জন লোকের গড় বয়স কত হবে? 35 বছর। এটাই কিন্তু উত্তর। তাহলে 12 জন লোকের গড় বয়স 35 বছর। এবার 5 নম্বরটা খেয়াল করো। জানুয়ারি মাসের কোনো এক সপ্তাহের প্রথম 2 দিনের গড় তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস। প্রথম 2 দিনের গড় তাপমাত্রা। আর শেষের 3 দিনের গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। ওই সপ্তাহের গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস হলে ওই সপ্তাহের মাঝে 2 দিনের গড় তাপমাত্রা কত? দেখো পড়ে মনে হচ্ছে কতটা কঠিন, তাই না? এবার চলো বোঝার চেষ্টা করি। বলছে জানুয়ারি মাসের কোনো এক সপ্তাহে, মানে এক সপ্তাহের কথা বলা হচ্ছে, এক সপ্তাহে প্রথম 2 দিনের গড় তাপমাত্রা দেওয়া আছে। প্রথম 2 দিনের গড় তাপমাত্রা। দেখো গড় তাপমাত্রা থাকলে আমরা কি বের করব? মোট তাপমাত্রা বের করব, তাই না? তার মানে প্রথম 2 দিনের মোট তাপমাত্রা বের করতে হলে গুণ করতে হবে। আবার দেখো শেষের 3 দিনের গড় তাপমাত্রা দেওয়া আছে 17 ডিগ্রি সেলসিয়াস। এখানেও কিন্তু আমরা মোট তাপমাত্রা বের করে নেব। এখানেও কি করব? মোট তাপমাত্রা বের করে নেব। তাহলে প্রথমেই তোমরা লিখবা যে প্রথম 2 দিনের গড় তাপমাত্রা কত? 15.5 ডিগ্রি সেলসিয়াস। তারপর লিখবো প্রথম 2 দিনের মোট তাপমাত্রা। গড়কে আমরা মোট বানায় ফেলবো, মোট বানালে গুণ হবে। তার মানে 15.5 ডিগ্রিকে আমরা গুণ করব 2 দিয়ে। ঠিক আছে, এবার গুণ করে ফেলো। 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুখানে 10-এর শূন্য, হাতে থাকবে 1, ফের 5 দুখানে 10, আর হাতের 1 11, 11-র 1, হাতে 1, বিয়োগকে 2 আর 1-এ 3। এবার দেখো একটা সংখ্যার আগে দশমিক আছে, এখানে একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও। তার মানে এখানে হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস। এখানে কত হচ্ছে? 31 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দেখো, দেখো প্রথম 2 দিনের মোট তাপমাত্রা বের করেছে, এবার শেষের 3 দিনের মোট তাপমাত্রা বের করবো। তাই লিখবো শেষের 3 দিনের গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। শেষের 3 দিনের মোট তাপমাত্রা কত হবে? এই 17-এর সাথে 3 গুণ করে ফেলো। 17 ডিগ্রি গুণ 3 কত হবে? 3 17 51 ডিগ্রি। এবার দেখো প্রথম 2 দিন আর শেষের 3 দিন মোট কয় দিন হচ্ছে? এই 5 দিনের গড় তাপমাত্রা কত সেটা আমরা বের করব। 2 + 3 সমান কত? 5 দিনের মোট তাপমাত্রা। এই দুইটা যোগ করে ফেলো। দেখো প্রথমে আছে 31, দেখো দশমিক করে শূন্য থাকলে এটা লেখার আর দরকার নেই, শুধু 31 লিখবা। 31 ডিগ্রি যোগ 51 ডিগ্রি সেলসিয়াস। এবার এই দুটো যোগ করে ফেলো। দেখো 1 আর 1 2 হয়, আর 5 আর 3 8 হয়, তাহলে 82 ডিগ্রি সেলসিয়াস। মানে 5 দিনের মোট তাপমাত্রা হচ্ছে 82 ডিগ্রি সেলসিয়াস। তো দেখো তারপরে দেখো ওই সপ্তাহের গড় তাপমাত্রা 18 ডিগ্রি, তার মানে 7 দিনের গড় তাপমাত্রাও দেওয়া আছে। 7 দিনের আমরা মোট তাপমাত্রা বের করে ফেলবো। তো এবার লিখবা যে 7 দিনের গড় তাপমাত্রা কত দেওয়া আছে? 18 ডিগ্রি সেলসিয়াস। এবার 7 দিনের মোট তাপমাত্রা বের করবো। মোট তাপমাত্রা এই 18-র সাথে আমাদের 7 গুণ করতে হবে।
ঠিক আছে, গুণ করলে কত হবে দেখো, 7 × 8 = 56, 6 হাতে থাকবে 5, আর 7 × 7 আর 5 যোগ করলে 12 হয়, তার মানে 126 ডিগ্রি সেলসিয়াস। মানে 7 দিনের মোট তাপমাত্রা হচ্ছে 126 ডিগ্রি সেলসিয়াস। দেখো 5 দিনের তাপমাত্রা হচ্ছে 82 ডিগ্রি সেলসিয়াস, আর 7 দিনের তাপমাত্রা হচ্ছে 126 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 2 দিনের তাপমাত্রা, যে বাকি 2 দিন থাকছে সেই 2 দিনের তাপমাত্রা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা নিচে লিখবো যে 2 দিনের মোট তাপমাত্রা, এটা বের করার জন্য কি করবা, 126 ডিগ্রি থেকে এই 82 ডিগ্রি বিয়োগ করে দিবা। 126 ডিগ্রি থেকে 82 ডিগ্রি বিয়োগ করলে আমরা 2 দিনের মোট তাপমাত্রা পেয়ে যাব। তো 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়, আর এখানে 12 থেকে একবার 8 বিয়োগ করলে 4 হয়, তার মানে 44 ডিগ্রি সেলসিয়াস। এখন 2 দিনের মোট তাপমাত্রা হচ্ছে 44 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমাদের উত্তর বের করতে হবে 2 দিনের গড় তাপমাত্রা। এবার লিখবা অতএব 2 দিনের গড় তাপমাত্রা, 2 দিনের গড় তাপমাত্রা। গড় বললে কি করতে হয়, মোটকে যখন গড় বানাবো তখন ভাগ করবা কত দিয়ে, 44কে 2 দিয়ে ভাগ করতে হবে। 44কে কয় দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 2 দিনের বলা হচ্ছে। এবার ভাগ করলে কত হয় দেখো, 44কে 2 দিয়ে ভাগ করলে 22 হবে, মানে 22 ডিগ্রি সেলসিয়াস। এটাই কিন্তু উত্তর। অঙ্কটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, কিন্তু ধারাবাহিকভাবে বুঝলে কিন্তু তোমাদের কাছে সহজ হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 6 নম্বরটা খেয়াল করো, একটি স্থানীয় কমিউনিটি ক্লিনিকে কোনো 1 বছরের প্রতি মাসে রোগী উপস্থিতির তালিকা নিচে দেওয়া হলো। ওই বছরের প্রতি মাসে গড়ে কতজন রোগী সেবা গ্রহণ করে। দেখো, একটি স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কোনো 1 বছরের প্রতি মাসে রোগীর উপস্থিত তালিকা নিচে দেওয়া হয়েছে। এখানে কিন্তু দেওয়া হয়েছে 1 বছরের তালিকা, মানে 12 মাসের তালিকা দেওয়া হয়েছে। দেখো, জানুয়ারি মাসে রোগীর সংখ্যা ছিল 703, ফেব্রুয়ারি মাসে 889, মার্চ মাসে 823, এইভাবে কিন্তু 12 মাসে দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে যে, দেখো আমাদের উত্তর বের করতে হবে যে ওই বছরের প্রতি মাসে গড়ে কতজন রোগী সেবা গ্রহণ করে, মানে গড় বের করতে হবে। তো গড় বের করতে হলে কি করতে হয়, প্রথমে আমাদের এখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রতি প্রতি মাসে যে রোগীর সংখ্যা আছে, দেখো এখানে প্রতি মাসে যে রোগীর সংখ্যা আছে, আগে এগুলো সব আমরা যোগ করে নিব। সবগুলো কি করব, যোগ করে নিব। তাই আমরা লিখতে পারি যেহেতু রোগীর সংখ্যা, তাহলে লিখবো যে 12 মাসে মোট রোগীর সংখ্যা। তোমরা 6 নম্বর দিয়ে খাতায় লিখে নিবা যে 12 মাসে অথবা 1 বছরে, যে কোনো একটা লিখবা, হয় 12 মাসে লিখবা না 1 বছরে লিখবা। 1 বছরে মোট রোগীর সংখ্যা, এবার বইতে যে রোগীর সংখ্যা দেওয়া আছে প্রত্যেক মাসে, সেগুলো আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে তুলে নেব। হ্যাঁ, যোগ চিহ্ন দিয়ে তুলে নেওয়ার পরে যোগ করে ফেলবো। যোগ করলে কত হচ্ছে দেখো, 10,068 জন। তো আমাদের বের করতে বলা হয়েছে যে প্রতি মাসে গড়ে কতজন রোগী সেবা গ্রহণ করে, তাই লিখবা যে প্রতি মাসে গড়ে রোগীর সংখ্যা, মানে গড়ে রোগীর সংখ্যা তখন বলবে, গড় বললে কি করতে হয়, ভাগ করতে হয়। তো 10,068কে আমরা ভাগ করবো 12 দিয়ে। 12 দিয়ে কেন, কারণ এখানে 1 বছর সমান 12 মাস, সেজন্য আমরা এখানে 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, এখানে ভাগটা করে দিয়েছি। তো কত হবে, 839 জন। কত হবে, 839 জন। এটাই কিন্তু উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো।